আপনি কি লক্ষ্য করেছেন ১,০০০ টাকার নোট ভাঙলেই অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায়? ছোট ছোট খরচ, বাজার, ভাড়া, বিদ্যুৎ বিল সব মিলে মাস শেষে টাকা থাকে না। কিন্তু সঠিক আর্থিক পরিকল্পনা করলে এই সমস্যা এড়ানো সম্ভব। আপনি কি জানেন, বেতন পাওয়া মাত্রই যদি সঠিকভাবে সেভিংস ও বাজেট ম্যানেজ করেন, তাহলে আপনার ভবিষ্যতের আর্থিক চাপ অনেকটা কমে যাবে? বেতন পাওয়ার সাথে সাথে ১৫ থেকে ২০% টাকা আলাদা করুন। এটাকে এমনভাবে রাখুন যেন মনে হয় টাকা নেই, আপনি নিজেকে আগে পেমেন্ট করছেন। যদি ইমার্জেন্সি ফান্ড না থাকে, সেখানেই প্রথমে টাকা রাখুন। 80 to 85% বাকি টাকা দিয়ে ভাড়া, বাজার, বিদ্যুৎ, ট্রান্সপোর্ট, শিক্ষা ফি ইত্যাদি খরচ করুন। অপ্রয়োজনীয় খাতে খরচ কমান, মূল প্রয়োজনীয় খাতে বাজেট ঠিক রাখুন। 20% সেভিংস ও বিনিয়োগ, 30% কম প্রয়োজনীয় বা ডিসক্রিশনারি খরচ, 50% মৌলিক খরচ। শুধু চাকরির উপর নির্ভর করবেন না, ফ্রিল্যান্সিং, কনসাল্টিং, অনলাইন কাজ, বাড়তি আয় নিশ্চিত করুন। পে ইয়োরসেলফ ফার্স্ট, প্রথমে সেভিংস ও বিনিয়োগ করুন, তারপর বাকি টাকা খরচ করুন। সঠিক সেভিংস মনোভাব এবং বাজেটিং অভ্যাস আপনার মাসিক অর্থনৈতিক চাপ কমাবে, দীর্ঘমেয়াদে সম্পদ বৃদ্ধি করবে।